আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের পূর্বোল্লেখিত নির্ধারিত সময় ৯টা। আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা আপনারা সবাই জানেন। আর তা হলো, আপনারা ভাববেন তারা জ্ঞানী, আসলে কি তাই? প্রকৃত জ্ঞান কাকে বলা হয়? প্রকৃত জ্ঞান যা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত, সেটি হলো ইলম, যা কাল আল্লাহ ও কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ইলম অর্জন করার জন্যই সর্বপ্রথম ওহীতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন মুসলিম জাতিকে জ্ঞান অর্জন করা। এখন আমরা আসল বিষয়ে আসি। যারা এত বছর মাদ্রাসায় লেখাপড়া করার পর বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আরও যে গ্রন্থগুলি রয়েছে তারা এগুলো অধ্যয়ন করেছে। অধ্যয়ন করার পর এতে যে সত্যগুলি রয়েছে, এই সত্যগুলিকে তারা গোপন করেছে। আর গোপন কেন করে? সবাই কেন গোপন করে? তাদের নীতিমালায় আছে, তাদের হুজুররা এইভাবেই শিক্ষা দিয়ে থাকে, তাদের শিক্ষকরা এইভাবেই শিক্ষা দিয়ে থাকে। প্রকৃতপক্ষে এলেম শিক্ষা গ্রহণ করে সেটাকে গোপন করা অথবা অপব্যাখ্যা করাই হলো এদের মূল শিক্ষা। তাহলে এই শিক্ষাকে আপনি শিক্ষা বলবেন? যারা এই শিক্ষা শিক্ষিত তাদেরকে আপনি জ্ঞানী বলবেন? দেখেন, গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে এ সম্পর্কেই। সামনে কিন্তু শত শত শ্রোতা ছিল, জনতা ছিল, আলেমও ছিল, সেই ওই রকম আলেম যাদেরকে এলেম অর্জন করেছে জ্ঞানী বলবো না, মূর্খ আলেম ছিল, তারাও বাহবা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাকি দুধ পান করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রাসূলের দুধ সন্তান হয়েছে। ইতিহাস। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম ৮০ হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী জীবিত ছিলেন? আর তিনি সাহাবার সাথে সাক্ষাৎ করেছেন কিনা এটাও তো সন্দেহ। তিনি যে তাবেঈ হবেন এতেও সন্দেহ রয়েছে। আর তাকে সাহাবী বানিয়ে দিলেন। আর সামনে কেউ কিন্তু তাকে বারণও করেনি, এই মিথ্যা প্রচারে কেউ বাধাও দেয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আপনি কি সম্মানিত করলেন নাকি খাটো করলেন? তার উপর একটা মিথ্যা চাপিয়ে দিলেন। আসলে কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এই অন্তরের অন্ধ এরা, এই অন্ধরা কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মানিত করছেন না খাটো করছে? যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তুমি প্রকৃতই ভালোবাসো, তাহলে তার আদর্শ মানতে তোমাদের সমস্যাটা কোথায়? তোমরা কি তাকে শুধু বিক্রি করবে, তার নাম বেচে খাবে? সর্বপ্রথম
সহি হাদিসের উপর আমল করতে হবে স্লোগান আমার জানা মতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বপ্রথম দিয়েছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তার মাযহাব কোনটা? তার কাছ থেকে তুমি নিবে না? তার মাযহাব কোনটি? তার মাযহাব কোথায় থেকে নিচ্ছেন আপনি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে একটি আমল চালিয়ে দিল আর আপনি বললেন এটাই ইমাম আবু হানিফার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আর কত অপমান করবেন আপনারা? আল্লাহ তাআলা সম্পর্কে যে আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট থেকে কি তারা নিয়েছে? কিভাবে তাদেরকে জ্ঞানী বলবেন? কিভাবে তাদেরকে হানাফি বলবেন? হানাফি বলা তো অসম্ভব। তারা যে বলে তারা হানাফি, এই কথাটাও তাদের মিথ্যা। কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে গ্রন্থ লিখেছেন সেই গ্রন্থটার নাম কি? অনেক হানাফি বলতে পারবে না। ফিকহি মাসআলায় ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মূল আকীদার বিষয়, তাওহীদের বিষয়ে এখানে তো ইখতিলাফ থাকা ঠিক না। এই গ্রন্থ যদি জিজ্ঞাসা করেন জানেই না। একবার এক মোনাজারা ছিল, সম্ভবত আব্দুল সাত্তার তিরিশালী রাহিমাহুল্লাহ গিয়েছিলেন, তার সাথে আরো কয়েকজন গিয়েছিলেন। তো হুজুর বহুত পটর পটর করছে, তো একজন সালাফি আলেম যিনি মুনাজারা করতে গেছেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যাকে আপনি মানেন তার নাম কি? এই কথা বলাতেই থেমে গেলেন, নাম জানেন না। ইমাম আবু হানিফা, আবার নাম কি? তো এই যদি তার প্রতি ভালোবাসা হয়, এই যদি তার আনুগত্য হয়, এই যদি তার তাকলিদ করা হয়, তাহলে এদেরকে আপনি কিভাবে জ্ঞানী বলবেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে গ্রন্থ রচনা করেছেন, গ্রন্থটির নাম হলো ফিকহুল আকবার, আল ফিকহুল আকবার। এই বইটা কি কয়জন হানাফির বাসায় বাড়িতে আছে? কয়জন হানাফির বাড়িতে, কয়জন মৌলবীর বাড়িতে আছে যারা এত ফটর ফটর করছে? চাপার জোরে তো আপনি চাঁদেও যেতে পারেন। আর আজকে যে ফটোশপের কারসাজিতে অথবা ভিডিও এডিট করে আপনি চাঁদে রকেটে, একজন হানাফি আলেম বক্তা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লিখিত গ্রন্থটিকে আপনি পড়েছেন? নাওয়াইতু আন উসাল্লিয়া, এই যে নিয়ম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কর্তৃক কি স্বীকৃত? কেন করছেন? বাপদাদারা করে আসছে, সমাজে প্রচলিত আছে। সমাজে প্রচলিত থাকলে কি হানাফি মাযহাব হয়ে গেল? আপনারা ওদেরকে জ্ঞানী বলছেন, আমি বলছি না জ্ঞানী না, এরা হলো গণ্ডমূর্খ। একজন সাধারণ কৃষির থেকেও, একজন সাধারণ চাষি, একজন সাধারণ মানুষ, একজন ছাগল চালক মানে কি বলে রাখাল অথবা গরুর রাখাল, এদের চেয়ে ওরা অধম। কেন? এরা জেনে বুঝে সত্যকে গোপন করছে না। কালকে আরেকটা ভিডিও দেখলাম, বিবাড়িয়াতে মসজিদ ভেঙেছে, কত ভিডিও আছে, আর ওদের বড় এক চাপাবাজ এসে বলল সেখানে মসজিদই ছিল না, এখানে মসজিদই ছিল না, হয়তো পাইলিং করা ছিল, পাইলিং নাই। এই যে সত্যকে গোপন, মানে এরা যে বোকা, এই বোকারও একটা সীমা থাকা দরকার, সেই সীমাটাও নেই।
যে মানুষ ভিডিওতে দেখেছে, এলাকার মানুষ দেখেছে, তুমি ওখানে গিয়ে খুব আস্ফালন করলে। তো এরা আপনাদেরকে সত্য গ্রহণে এরা হলো বাধা, বড় একটি বাধা। কেন আপনি মনে করবেন টুপি দাড়ি জুব্বা পাগড়ি পরে ওয়াজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক জামানা আসবে তারা জাহান্নামের উপকণ্ঠ থেকে আমাদেরকে আহ্বান করবে, যারা তাদের আহ্বানে সাড়া দেবে তারা সেখানে পতিত হবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের গুণাগুণ বর্ণনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের ভাষায় কথা বলবে, কুরআন হাদিসের কথা মানে উল্লেখ দিয়ে তারা কথা বলবে, অপব্যাখ্যা করবে। তাই তো চলছে আজ। বুখারী পড়লেন, আমিন দেখলেন না। বুখারী পড়লেন, রফল আদাইন আপনি দেখলেন না। হাদিসের গ্রন্থগুলি বললেন, কাতা সোজা করে হাদিস আপনি দেখলেন না। আপনি কোরআন পড়লেন, তাফসির পড়লেন, হাদিস গ্রন্থ পড়লেন, আর বলছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান। যারা এগুলি বলছে তাদেরকে কিভাবে আপনি জ্ঞানী বলতে পারেন? আবার অনেকের নামের আগে আল্লামা রয়েছে। আল্লামার অর্থই হয়তো জানে না, আপনারা বানাইছেন এগুলোকে, আপনারাই ওদেরকে আল্লামা উপাধি দিয়েছেন। যে ব্যক্তি রাসূলের সুন্নাত কি এটাই বুঝে না, রাসূলের সুন্নাত উপর আমল করতে হবে, এইটা যাদের মনের ভিতর নেই, এটা যাদের আকীদার ভিতর নেই, তাদের কিভাবে জ্ঞানী বলতে পারেন? তাদের কিভাবে আল্লামা বলতে পারেন? তাদের কিভাবে আলেম বলে আপনি স্বীকৃতি দান করতে পারেন? আসলে কি তাই? এক জায়গায় সহিহ হাদিসের উপর আমল চলছে, আপনি সরাসরি তাদের বিরোধিতা করছেন। কেন বিরোধিতা করছেন? আপনার সমাজ আপনাকে প্রশ্ন উঠাবে, সমাজ আপনাকে প্রশ্ন উঠাবে। এই কারণে চাকরি চলে যাবে, এই জন্যই মিলাদ করে পকেট এবং পেট গরম করবেন, এই জন্য ওরা তাই করছে। তো মিলাদ, কোরআন খতম, আর কত কিছু দোয়া, পেট এবং পকেট গরম, এই ভয়ে চাকরি চলে যাবে, এই ভয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শকে যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন, শান্তি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কিসের ভয়? সমাজের ভয়? সমাজ তো তারা যদি শিক্ষা দেয় সমাজকে, তারা যদি সমাজকে শিক্ষা দেয়, তাহলে সমাজ সত্যকে মানে নিতে বাধ্য। আসলে প্রকৃত বাধা ওরাই। তাদেরকে ইফতা পড়ানো হয়। ইফতাতে কি পড়ানো হয়? ইফতাতে পড়ানো হয় সহিহ হাদিস যদি আসে, আর আমরা যে আমল করে আসছি তার জবাবগুলি তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এইভাবে তোমরা জবাব দেবে, এটাই হলো তাদের মুফতি হওয়া। আর আমরা যারা সহিহকে মেনে চলি, রাসূলের আদর্শকে আমাদের জীবনে সর্বাপেক্ষা গুরুত্ব দেই, আমাদেরকে এই ছোটকাল থেকেই হাদিস পড়ানো হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত। বুলুগুল মারাম, তারপরে মিশকাতুল মাসাবি, প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং এমন নয় যে একদিনে আমরা 100 পৃষ্ঠা পড়ে না, বুঝে শুনে, আমাদের প্রতিটি হাদিস বুঝে শুনে আমাদেরকে পড়ানো। যেমন তারাবির সালাতে আমাদেরকে কত সুন্দর করে আমাদের কোরআন তেলাওয়াত করা হয়। আর তাদের দেখেন, আপনি তালামুন আর ইয়ালামুন আর ইয়ামালুন আর তামালুন ছাড়া কিছুই বুঝবেন না, এটা শেষের টান, আর কিছুই বুঝবেন না। ওইভাবে তাদের হাদিসও পড়ানো হয়, কি বুঝবে? আসলে হাদিসের গুরুত্ব তাদের দেওয়াই হয় না। যদি দেওয়াই হতো, তারা আদা জল খেয়ে কোমরে গামছা বেঁধে লেগে পড়েছে যে কোরআনের অনুবাদ সাধারণ মানুষ পড়লে গুমরাহ হয়ে যাবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এগুলি হাদিস যদি বাংলা পড়েন
তাহলে গুমরা হয়ে যাবে। ওদের কথা মতেই প্রথম যিনি বুখারী অনুবাদ করেছিলেন তিনি গুমরা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যদি গুমরাই হয় তাহলে বাজারে যে অনুবাদগুলি ছাড়া হয়েছে এটা কাদের জন্য? আমরা মুসলিম, কোরআন পড়া সবার অধিকার রয়েছে, কোরআন বোঝা সবার অধিকার রয়েছে, হাদিস বোঝা সবার অধিকার রয়েছে। আমরা ব্রাহ্মণ নই, আমরা হিন্দু নই যে আমাদের কিতাব শুধু ব্রাহ্মণরাই পড়তে পারবে। কেন পড়বে তাদের ব্রাহ্মণ কিতাবে? আজকে যারা ওই গ্রন্থগুলি বাংলা পড়ছে তারা কিন্তু সত্যকে গ্রহণ করছে, অনেকেই সত্যকে গ্রহণ করছে। আজকেও যারা আমার বাংলার বুকে বাংলা ভাষাভাষী যারা হানাফি রয়েছে তারা কোরআনের অনুবাদ পড়ে, তাফসিরের অনুবাদ পড়ে, হাদিস গ্রন্থের অনুবাদ পড়ে সত্যকে গ্রহণ করছে। যখন তারা সাধারণ মানুষ সত্যকে গ্রহণ করছে সেখানেই তাদের গায়ের জ্বালা হয়েছে, গোত্রদাহ শুরু হয়েছে। কেন? একজন সাধারণ মানুষ কেন হাদিসের গ্রন্থ পড়বে? হাদিসের কথা কেন বলবে একজন সাধারণ মানুষ? এই কারণেই তো তারা, আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি, আমরা যারা বিশেষ করে সৌদি আরবে আছি, তাদের কত রকম ব্যঙ্গ করা হচ্ছে। তুমি গেছো রিয়াল কামাইতে, তুমি গেছো ক্লিনার, তুমি কেন হাদিসের কথা বলবে? কেন হাদিসের কথা বলা শুধু কি মৌলবীর জন্যই, নাকি সবার জন্য অধিকার রয়েছে? সবার জন্য অধিকার রয়েছে, যে কেউ বলতে পারে। আপনি 16 বছর হাদিস আরবি পড়েছেন, তারপরে আপনি 20 বছর থেকে আরবি পড়াচ্ছেন, আপনি হাদিস পড়াচ্ছেন। আপনার চেয়ে যিনি এখানে এসে, প্রবাসে এসে সত্যকে শিক্ষা গ্রহণ করে সত্যের উপর আমল করছে, অবশ্যই আপনার চেয়ে অনেক অনেক মর্যাদাবান। কেন? আপনি সত্যকে জেনে আপনি সেটাকে উপেক্ষা করছেন, সত্যকে আপনি গোপন করছেন, আর ইনি সত্যকে তিনি গ্রহণ করছেন। তাকে অনেকবার, হাজারবার সালাম জানাই যারা রিয়াল কামাতে এসে দিন শিক্ষা, প্রকৃত দিনকে শিক্ষা গ্রহণ করেছে, প্রকৃত সত্যকে গ্রহণ করতে পেরেছে, সত্যকে তারা তালাশ করে সত্যকে তারা পেয়েছে। আল্লাহ তাআলার অনেক অনেক তার উপর ফজিলত, আল্লাহ তাআলার অনুগ্রহ যে সৌদি আরবের মতো দেশে এসে বা পার্শ্ববর্তী কোনো দেশে এসে তারা রিয়াল কামাইতে এসে তারা সত্যকে কামিয়ে নিয়ে চলে গেছে। আর আপনারা সত্য অন্বেষণ করে সত্যকে পেয়েও সেটাকে গ্রহণ করতে পারেননি। সেটা কি করতে পারেননি? গ্রহণ করতে পারেননি। আমিন বলাতে আপনার সমস্যাটা কোথায়? আমিন বলবে এতে আপনার সমস্যাটা কোথায়? কেন? আপনি কি ইহুদির খালাতো ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন ইহুদিরা আমিনে অনেক রাগ করে, তাদের গায়ে জ্বালা লাগে। আপনার কেন জ্বালা লাগবে? আপনি তো মুসলিম, আপনি তো মৌলবি, আপনি তো মাওলানা, আপনি তো একজন আলেম, আপনি তো জানেন এগুলি। আমিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতপূর্ণ হাদিস বর্ণনা করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, গুফের আলাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের অতীত গুণের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হাদিস পড়েননি আপনি? কেন এটাকে সত্যকে গোপন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ইহুদি এসে তার গ্রন্থ পড়ছে, আগে পিছে পড়লো, মাঝখানে বাদ দিয়ে। একজন ইহুদি আলেম মুসলমান হয়েছেন, তিনি ছিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন সত্যটাকে গোপন করলো। ওই যখন একটা আয়াত আছে সেটা পড়েনি, হাত রেখেছে। আপনি কি তাদের মতো নাকি? কেন রফালের হাদিস আপনি দেখেন নাই? আল্লাহ তাআলা হাদিসুল জারিয়াতে দেখেন, আইন আল্লাহ, তিনি বললেন ফিস সামাই, আল্লাহ আরশে। এগুলিকে আপনি দেখেননি? কেন গোপন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হলো কোথায়? রাসূল সব জায়গায় বিরাজমান, নাউযুবিল্লাহ। রাসূলের মেরাজ হলো কোথায়? ঊর্ধ্বাকাশে। আমরা যখন দোয়া করি কোন দিকে দোয়া করি? উপর দিকে। বিদায় হজ্জের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন বললেন যে আমি কি তোমাদের আমার উপর অর্পিত দায়িত্ব কি পালন করেছি? সবাই বললেন বালা, জি ইয়া রাসূলুল্লাহ, পালন করেছেন। তিনি বলে আল্লাহুম্মা শাহাদ, উপর দিকে হাত তুলে বলে আল্লাহ তুমি সাক্ষী থাকো। কোরআন নাজিল হয়েছে, নাজিল কোথায় থেকে হয়? নিচের থেকে না উপর থেকে? উপর থেকে নাজিল হয়েছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে নাজিল হতেন। আর কত প্রমাণ চান? সবগুলি কি আপনি অপব্যাখ্যা করবেন? আপনাদেরকে যদি প্রকৃত হানাফি হন তাহলে আপনি সত্যকে অবশ্যই আপনি মেনে নেবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার গ্রন্থ লিখলেন, গ্রন্থটা পড়ুন। এবং তিনি যদি আপনি মনে করেন যে আবু হানিফাকে আমি মানি, তার কথাকে মানি, তার কথা অনুযায়ী আপনি মুসলমানই থাকতে পারেন না। যদি আপনার আকীদা হয় যে আল্লাহ কোথায় তাও জানি না, আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ আরশের উপর না, যদি এগুলি আপনার আকীদা হয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী আমি মুসলিম না, মুসলিম না, মুসলিম না। পরে দেখুন আপনাদের ভিতরে অনেক ভাগ, অনেক ভাগ। একদল সুফি, একদল বেরলভী, একদল কি বলে আরো কি দেওবন্দি, কত কিছু। এক একজনের আকীদা এক এক রকম, আর সবাই বলছেন যে আমরা হানাফি। ইমাম আবু হানিফাকে জানুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করুন। তাকে যদি প্রকৃত ভালোবাসেন তাহলে প্রকৃত হানাফি হইতে হবে। ইমাম আবু হানিফার যদি প্রকৃত অনুসারী আপনি হন তাহলে আপনার দ্বারা বেদাত হতে পারে না, আপনার দ্বারা শিরক সংগঠিত হতে পারে না। আব্দুল কাদের জিলানীকে উঠাইতে উঠাইতে এই করলেন, কিন্তু আব্দুল কাদের জিলানী যে একজন প্রকৃত সালাফি আলেম ছিলেন এবং তিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাঙ্ক অনুসারী ছিলেন। গুনিয়াত তালিবিন পড়েন, সেখানে ৭৩ দলে ভাগ করেছেন। তার ভিতরে যারা প্রচলিত হানাফিকে কোন দলে তিনি রেখেছেন? প্রচলিত হানাফিকে। তাই ওই আলেমদেরকে আমি আহ্বান করব, ওই হানাফিদেরকে আমি আহ্বান করব, হানাফি হন আমাদের মতো হানাফি। হানাফি হবেন আমাদের মতো হানাফি হন, যারা প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসে, শ্রদ্ধা করে, এইরকম হানাফি হন। প্রচলিত হানাফি নয়। প্রচলিত হানাফি হলো সমাজে যা আছে এটাকেই হানাফির প্রলেপ দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। সমাজে যে আমলটি রয়েছে সেই আমলটি হানাফির প্রলেপ দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা হানাফি নয়, ধান্দাবাজি। এটা হলো ধান্দাবাজি হানাফি। প্রকৃত হানাফি হইতে হবে। আপনি যদি প্রকৃত হানাফি হন তাহলে আপনার স্লোগান হবে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যদি প্রকৃত হানাফি হন তাহলে যারা বলে থাকে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ আরশেও না, কোথাও না, তাদেরকে আপনি প্রতিরোধ করবেন, তাদেরকে বুঝিয়ে দিবেন যে ইমাম আবু হানিফার আকীদা এটা ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা হলো তিনি আরশের উপরে। তিনি আরশের উপরে। আরশটা যদি বলেন যে কোথায়, এটাও প্রশ্ন করতে পারবেন না। ইমাম হানিফা শিক্ষা দিয়েছেন আরশ হলো সপ্ত আসমানের উপরে সর্বোচ্চ জায়গায়। সেখান থেকে আকীদা নিন, স্লোগান উঠুন যে আমি হানাফি, তাহলে প্রকৃত হানাফি হন। আপনারা ফিকহ গ্রন্থগুলিকে এমনভাবে মর্যাদা দেন যে সেটি হাদিসের চেয়েও মর্যাদা দেন। এইভাবেই তো চলছে আপনার আকীদা, আপনাদের আমল। সেখানে কি লেখা আছে? অনেক কিছু লেখা আছে, আপনি শুনলে শুধু ছিছি করবেন, ছিছি করবেন। মদ এবং দুধ একত্র করার পর দুধ একটু বাড়িয়ে দিন, খাওয়া যাবে। এটা মদ না, দুধ হয়ে গেল। মানবেন আপনি? আপনার
আপনার জাকাতের সময় এসেছে, 1 বৎসর প্রতিবাহিত হয়নি, 3 দিন আগে বইয়ের নামে সব সম্পত্তি লিখে দিলেন, আর 3 দিন পরে সম্পদ আবার আপনার নামে লিখে দেন, মানে ফেরত দিল আপনার স্ত্রী, তাহলে জাকাত আপনার উপরেও না, তার উপরেও না। কেন? আপনার কাছে 1 বৎসর ছিল না, আর বইয়ের কাছে তো ছিল মাত্র 3 দিন। ইমাম আবু হানিফা কি এই প্রতারণা শিক্ষা দিয়েছেন? তিনি একজন আলেম ছিলেন, এটিকে আপনি জানেন? তিনি একজন মুজতাহিদ ছিলেন, এটিকে আপনি জানেন? তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন, এটিকে আপনি জানেন? নাকি ধান্দার উপর চলছেন আপনি? ইমাম আবু হানিফাকে মানে তাকে প্রলেপ দিয়ে যত দুরাচার, যত দুর্নীতি সবগুলিকে আপনি জায়েজ করবেন? এগুলি ইমাম আবু হানিফার কথা হইতে পারে না, কিন্তু লেখা আছে আপনাদের। একজনের স্ত্রী একজনের মেয়েকে পছন্দ হলো, খুব সুন্দরী, আপনার কাছে বিবাহ দিবে না। আপনি 2 জন মিথ্যা সাক্ষী নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কাজীকে 2 জনকে ঘুষ দিলেন, মিথ্যা শিক্ষা দিলেন, দেওয়ার পরে কাজী লিখতে বাধ্য, কেন সাক্ষী পাওয়া গেছে, মিথ্যা হোক সাক্ষী তো। ইমাম আবু হানিফা কি প্রতারণা শিক্ষা দিয়েছেন? না, কখনো না, কখনোই প্রতারণা শিক্ষা দেননি। আপনারা ইমাম আবু হানিফার নামকে প্রলেপ দিয়ে এই মিথ্যাগুলিকে আপনাদের আপনারা আমাদের গলা চেপে ধরেছেন না? আপনার ভাই দেখেছে, আপনার সন্তান দেখেছে, আপনার চাচাতো ভাই দেখেছে, তারা কিন্তু এই গলা চাপা দেওয়ার কারণেই তারা তখন শুরু করেছে, কেন গলা চাপা দেওয়া হলো। এই যে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে কিন্তু সহি আকিদাকে, সহিটাকে গ্রহণ করে, সত্যটাকে গ্রহণ করে আজকে সারা বাংলার বুকে একটা জাগরণ উঠেছে, সহি হাদিস মানব, সহিটাকে মানব। ইমাম আবু হানিফার আমাদের যে প্রকৃত বিজ্ঞপ্তিটা আপনারাই দিয়েছেন। মসজিদ ভেঙেছেন, এলাকার মানুষ তাদের কাছে জিজ্ঞাসা, কেন মসজিদ ভাঙলো তোমাদের? আমরা সহি হাদিসের উপর আমল করি, কোরআন এবং সহি সুন্নাহকে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেনে আমরা সেইভাবে পথ চলি। এই জন্যই আমাদেরকে মসজিদ ভাঙ্গা হচ্ছে, আমাদেরকে পিটানো হচ্ছে। রফল আদায়ন করার কারণে, রফল আদায়নটা কি? রফল আদায়ন করার কারণে আমাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, এলাকায় ছড়িয়ে পড়েছে। হাত কেন ভাঙ্গা হয়েছে? রফল আদায়ন। রফল আদায়নটা কি? খুঁজতে খুঁজতে তিনি সুন্নত পেয়ে তিনিও শুরু করে দিয়েছেন। আমিন বলাতে প্রহার করা হচ্ছে, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। আমিনটা কি? আরে মক্কায় তো আমি দেখে শুনেছি আমিন, মদিনায় শুনেছি আমিন। মক্কা এবং মদিনার চেয়ে বড় আলেম কি আমাদের দেশে? একজন মানুষ, সাধারণ মানুষের প্রশ্ন যে মক্কার চেয়ে খাঁটি ইসলাম কি আমাদের দেশে এসেছে? মক্কার সাথে যাদের আমল মিলে যায় তারাই তো সঠিক, মদিনার সাথে যাদের আমল মিলে যায় তারাই তো সঠিক। বাস। তাহলে আমার আছে, অনেকেই আছে গোপনে প্রকাশ করছে না। সেই দিনও বলেছি, এক জায়গায় বললেন যে আমি একাই ছিলাম, এখন আমরা 35 জন হয়েছি, যখন 100 জন হব তখন আমরা হয়তো একটা মসজিদ আমরা নতুন করে মসজিদ করব, অথবা এই মসজিদটাকে আমরা বুঝিয়ে শুনিয়ে সহি আকিদায়। ওইদিকে মন্দির পাহারা দিচ্ছে, তাদের কিভাবে জ্ঞানী বলবেন? যারা মন্দির পাহারা দিচ্ছে, হিন্দুদের পাহারা দিচ্ছে, এবং এসে আমাদের সহি আকিদার মসজিদ ভাঙছে। যেই মসজিদটিতে মক্কা এবং মদিনা থেকে যেভাবে ইসলাম প্রচারিত হয়েছে, সেই ভাবেই তাদের ঈমান এবং আকীদা এবং আমলকে চালিয়ে আসছে, তাদের মসজিদ ভাঙা হচ্ছে, আবার ওইদিকে মন্দির পাহারা দেওয়া হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদেরকে কিভাবে আপনি গেলি বলবেন? যারা ইমাম আবু হানিফাকে উঠাইতে উঠাইতে নবীর ছেলে বানিয়ে দিচ্ছে, তাদের কিভাবে আপনি জ্ঞানী বলবেন? যারা 20 বছর কোরআন এবং হাদিসের দার্স দিয়েও আমিন এবং রফল আদান হাদিস পাচ্ছে না, পাওয়ার পরে অপেক্ষা করছে এবং এটাকে
বানচাল করার জন্য বাংলার বুকে উঠিয়ে পড়ে লেগেছে, তাদের কিভাবে আপনি আলেম বলবেন? কিভাবে আলেম বলতে পারেন? যারা নাওয়াইতু আন উসাল্লিয়া এরকম একটা কাজকে সবাইকে শিক্ষা দিচ্ছে, যা কোরআনে নাই, হাদিসে নেই, কোনো ইমাম থেকে, ইমাম আবু হানিফার থেকেও প্রমাণিত নয়, কিভাবে সেটাকে তাদেরকে আপনি আলেম বলবেন, জ্ঞানী বলবেন কিভাবে? যারা কোরআন এবং সুন্নাহ যারা মানে তাদেরকে ব্যঙ্গ করছে, তাদেরকে কিভাবে আলেম বলবেন, তাদের কিভাবে জ্ঞানী বলবেন? যারা ইমাম আবু হানিফাকে তার সম্পর্কে না জেনে এবং তাদের যে ধান্দাবাজিগুলি ইমাম আবু হানিফার নামের প্রলেপ দিয়ে সমাজে চালিয়ে দিচ্ছে, তাদেরকে কিভাবে আপনি আলেম বলতে পারেন বা জ্ঞানী বলতে পারেন? আমাদের সমস্যা হলো টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি দেখলেই মনে করি বড় একজন আলেম। আপনাদেরকে আহ্বান করব, সত্যকে জানুন এবং সত্যকে গ্রহণ করুন, সত্যকে প্রচার করুন। এই মিথ্যা প্রচার এবং সত্যকে গোপন থেকে আপনারা সবাই বেরিয়ে আসুন। এবং যদি হানাফি দাবি করেন, প্রকৃত হানাফি হন। ইমাম আবু হানিফার সেই স্লোগান আপনার মুখ থেকে প্রচারিত হোক, যদি সহিহ হাদিস পাই সেটি আমার মাযহাব, সহিহ হাদিস যদি পাই সেটি আমার মাযহাব, এই স্লোগান আপনার মুখ থেকে প্রচারিত হোক। আল্লাহ তাআলা সম্পর্কে, রাসূল সম্পর্কে যে আকীদা, সেই আকীদায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা পোষণ করেছেন, যদি আপনি প্রকৃত হানাফি হয়ে থাকেন আপনিও তা পোষণ করবেন। তাই আসুন সত্যকে জানি, সত্যকে মানি, সেটা অপব্যাখ্যা না করে সেটাকে আমরা প্রচার করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং যারা মসজিদ ভেঙেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন, এবং তাদের হাতেই যেন ওই মসজিদ, যে মসজিদগুলি ভেঙেছে, তাদের হাতেই যেন তারা গড়ে সত্যকে প্রচার করতে পারে, সত্যকে গ্রহণ করতে পারে, সত্যকে অপব্যাখ্যা না করে সত্যকে সত্য বলেই যেন জানে, মিথ্যাকে মিথ্যা বলেই যেন জানে। এই দোয়া তাদের জন্য করছি। এবং আমাদের যারা নির্যাতিত হয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনার সহায় হোক। যাদেরকে মারা হয়েছে আল্লাহ তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করুন এবং তাদেরকে সঠিক বুঝ দান করুন। এবং আপনাদের মসজিদ যেটা হয়েছে, যারা এসেছে দ্বিতীয়বার আপনাদেরকে কি বলে এসে আবার সেখানে আপনাদেরকে ভয়ভীতি দেখিয়েছে, মিটিং করেছে, মিছিল করেছে, মিথ্যা প্রচার করেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আর যদি হেদায়েতের উপযুক্ত না হয়, তাদের থেকে আমাদের মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব যেন তাদের এই কালো হাত থেকে যেন রক্ষা করেন। ইমাম আবু হানিফার সম্মান যেন তারা যে অপমান করছে সেখান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সম্মানিত করেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে সত্য জানা এবং বুঝা এবং সত্যকে মানার এবং প্রচার করার তৌফিক দান করো। এবং আমাদেরকে সত্যকে আমরা যেন প্রচার করতে পারি, আমাদের যেন বাধা যেন উপেক্ষা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।